আওয়ামী লীগ বিএনপি কি? সবাই বলেন। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই। কম বলা খানকির বলা। আজানটা খালি দিল, অন্য মনে করেন এক ডোক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইফতারি খাইলো না, কিচ্ছু ছুইল না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। দৌড় দিয়ে ব্যালকনির চিপাটার মধ্যে যাইয়া ও ও এই কি দেখলাম আমি, কইতাম না এ কি অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফিরদাউস। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল বাকি। বাংলাদেশের মেধা তৈরি করতে গেলে টোটাল কোচিং সেন্টার তৈরি দিতে হবে। এই কোচিং সেন্টার স্বাধীনতা বিরোধী তৈরি করছে, এই কোচিং সেন্টার স্কুলের বাচ্চাকে যে মোটিভেট করছে। এইটা কেমন কথা? জন্মের পরে কারো কাছ থেকে 500 টাকা চাঁদাবাজি করেছে, এরকম যদি কোনো কেউ রেকর্ড দিতে পারে, জনগণ যে শাস্তি দেবে আমাকে, আমি সেই শাস্তি মাথা দেবেন। কি মোহব্বত! আহারে, এটা তারেক রহমান বলতেছে যে জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ব্যাক আসতে পারবে। তারেক রহমানকে বেগম জিয়াউর রহমানের পরিচয় ছাড়া তারেক রহমানকে শেখ হাসিনার সন্তানদেরকে দেশে আনার। कोई बात नहीं, हम तो चूतिए हैं। ভোট তো মানুষ দেয়, ভোট তো চুরি করে নিয়ে যায়। এখন আমার তো দুর্নীতির টাকা নাই, সন্ত্রাসী চাঁদাবাজির টাকা নাই, তাহলে বুদ্ধি দেন আমি কি করব? তুই ধৈর্য ধর। তো বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগকে সরাইতে 17 বছর লাগলেও বিএনপিকে সরাইতে আসলে আমাদের 17 বছর পর্যন্ত যাইতে হবে না। আমরা হয়তো 17 মাসে সেই কাজ করে ফেলতে পারবো। সঠিক বলেছেন। এলাকার মেম্বার টাকা চাইতে আছে, কার্ড বাড়িছে না, ফ্যামিলি কার্ড হলে 5000 টাকা চাইতে আছে। এসব কি বলছেন আপনি? সব ওয়ার্ডে চাইতে আছে। এই ফ্যামিলি কার্ড টাকা দিয়ে করবে? হেরা কইতে আছে আমি কিছু না, আমি টাকা দিয়ে করবো না। কেন আমি টাকা দিয়ে করবো? আমি টাকার কাছে কিনে বিক্রি হবো, এটা দুর্নীতি হয়েছে না। আমি খাড়ি খাবো, এটা বলা আমার কারোর দরকার নেই। বিএনপি টিকে থাকতে হলে বিএনপিকে প্রথম যে জামাত আছে, জামাত, শিবির, এনসিপি, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এই ধর্ম বিরোধী চক্রটাকে প্রতিহত করতে হবে। শয়তানের সব ভেতরে আয়। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। মাত্র সময় নাই। চায় না স্লোগান, যারা ইনকিলাব জিন্দাবাদ এই কথাটা যারা মানতে চায় না, তারা হচ্ছে এই কথিত ফ্যাসিস্টের পেরের একাডেমির ডিম পোটা বাচ্চা। ওরা মূলত ভারতের দালাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, তাদের শাস্তি চাই, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে একটা প্যাকেটের ভিতরে বন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। টর্মা হেডা গিতা টর্মা হেডা। আরে ভাই, একটা দুইটা শব্দ উর্দুতে বলে কি হবে? পাকিস্তান চলে যান, পাকিস্তান গিয়ে সারাদিন উর্দু ভাষায় গান গান, সারাদিন উর্দু ভাষায় কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশে কোনো আজাদি স্লোগান চলবে না, কোনো ইনকিলাব মঞ্চ চলবে না। আমরা বাংলাদেশি, আমরা এক দর্পে বলবো বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। 2001 থেকে 2006 সন পর্যন্ত বাংলাদেশ 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আপনি নিজেই তো পালায়ে গেছিলেন। আপনি জুলাই বিপ্লব না হলে আপনি দেশেই আসতে পারতেন না। এখন আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন, অনেক বড় মাস্তান হয়ে গেছেন। আপনার দলের লোকেরা জুলাই বিপ্লবে আপনারা কোথায় ছিলেন? কোন নেতা কোন স্পটে ভূমিকা রাখছেন? একজন বলেন তো দেখি।
জানি না। একজন তো বলেই ফেললো চাঁদাটা বৈধ। কি কষ্ট কিভাবে বৈধ আপনারা দেখেছেন এগুলো? মন্ত্রী সাহেবরা যেসব কথাবার্তা বলেছে সমাজে, আমরা ওইসব কথা আবার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে দুইজন মন্ত্রী যা বলেছে, একজন তো বলেই ফেললো চাঁদাটা বৈধ। কিভাবে বৈধ আপনারা দেখেছেন এগুলো? এটা এখন কি হলো, এটা তৃণমূল উৎসাহিত হলো না? তারপরেও 3টা মন্ত্রণালয়, রেল, আরেকটা কি সড়ক, মানে কি বলবো, যাই হোক। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধী দল হলো জামাতের। বলেন কি? সব একসাথে মিলায় একটা প্যাকেজ তৈরি করা হয়েছে, যেই প্যাকেজ মধ্যে গণ অভ্যুত্থানের শহীদরা যে কারণে শহীদ হয়েছিলেন, আবরার ফাহাদ যে কারণে শহীদ হয়েছিলেন, এই প্যাকেজের মধ্যে কোনো লেশ মাত্র নাই। জনগণ অধীর আগ্রহে আছে যে বাংলাদেশ কবে পরিবর্তন হবে। আমরা ইনশাআল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছিলাম, এটা চলমান থাকবে। যারাই নব্য চাঁদাবাজ হিসেবে নতুন চাঁদাবাজ আবিষ্কার হয়েছে, আপনারা তো জানেন ঢাকা 10-এ এক চাঁদাবাজ আবিষ্কার হয়েছে। সে সমঝোতার নামে চাঁদাকে হালাল করতে চায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পচাগলা চুপ্পু, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সে বিএনপির ভরসায়, তারেক রহমানের পাহারাদার এবং সহযোগিতায় গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে জেলে নেবার চিন্তা এবং শাস্তি দেওয়ার চিন্তা তারা করতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে যে ইনকেলাবের যারা আমরা রয়েছি, গণ অভ্যুত্থানে যারা আমরা অংশগ্রহণ করেছিলাম, এইসব সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি যতই হলো চুপ্পুর পাহারাদার হোক না কেন, আমরা ইনশাল্লাহ যদি তারা বেশি করে বঙ্গভবনের সামনে একবার যাব আর চুপ্পুকে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আমরা এটা বারবার বলেছিলাম যে আমরা বলি যে পুরা গভর্নমেন্টটা হলো সমঝোতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।